তো আমরা মানুষের সাথে কথা বলেছি, সাধারণত এত দীর্ঘ সময়কালীন বিদ্যুৎ অফ থাকে না, এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে। আজকে যারা আমাদেরকে অ্যাটাক করেছে তাদের সাথে পুলিশও জড়িত ছিল। থানাগুলা দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। দুপুরবেলা এসেছি, তখন এই বিদ্যুৎ অফ করে তারা দিয়েছে। এরপরে আমরা এজাহারপত্র রেডি করেছি এবং এরপরে তারা বললো মামলা নিবে, এখন তারা মামলা নিচ্ছে না এবং এই পর্যন্ত কোনো বিদ্যুতেরও কোনো আমরা হদিস পাচ্ছি না। তো আমরা মানুষের সাথে কথা বলেছি, সাধারণত এত দীর্ঘ সময়কালীন বিদ্যুৎ অফ থাকে না, এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে। এবং এখানে যিনি আইনমন্ত্রী রয়েছেন তার এলাকায় যদি আইনের শাসন না থাকে, তিনি বাংলাদেশে কিভাবে হলে আইনের শাসন বাস্তবায়ন করবেন? তো আমরা মনে করি যে আজকের আমাদের এই বসাটা শুধু আমাদের জন্য না, আমরা মনে করি যে কোনো নাগরিক যারা থানায় এসে তারা অনেক বিভিন্ন হয়রানির শিকার হয়, তো আমাদের এই থানাগুলো সংস্কার করতে হবে, মামলা ব্যবস্থা সংস্কার করতে হবে, নাগরিকদের নিরাপত্তা দিতে হবে, আইনের শাসন গড়ে তুলতে হবে, পুলিশ রিফর্ম করতে হবে। আজকে যারা আমাদেরকে অ্যাটাক করেছে তাদের সাথে পুলিশও জড়িত ছিল। থানাগুলা দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। আপনি থানার ভিতরে দিয়ে দেখবেন এটা একটা থানা না, এটা একটা ভুতুড়ে গুহা। যে গুহার মধ্য দিয়ে হলো দলের সব আকাম কুকাম, এখানে হলো বিভিন্ন মানুষকে, নিরীহ মানুষকে মামলা দিয়ে নিয়ে আসা হয়। অথচ দিনে দুপুরে আপনাদের সামনে, আপনাদের সাথে ফুটেজ আছে, মিডিয়ার সামনে আমাকে মারা হলো, আমাদের সহযোদ্ধাদেরকে মারা হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা মনে করি এটা উপরের মহলের ইন্ধন আছে, যদি তাদের ইন্ধন থাকে আমরা থানাগুলাকে দলীয়করণ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন এই পুলিশ তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দিচ্ছে। পুলিশকে বললাম কেন নিবেন না, বললো যে সার্ভার ডাউন, আবারই কখনো বলে বিদ্যুতের ট্রান্সফরমার ফুটে গিয়েছে, আবার বলে বিদ্যুৎ অফিসে ফোন করছে বিদ্যুৎ দিচ্ছে না, আবারই তারা বিভিন্ন ফোন কানে দিয়ে হলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এসপি এসেছিল, সে একটু বসে আবারই চলে গিয়েছে। ওসি বলে আমি দেখতেছি। তা আমরা পুলিশের কথা নির্ভরতা পাচ্ছি না, আমরা এফআইআর যেটা কোড নাম্বার সেটা নিয়ে তারপরে থানার সামনে থেকে যাব। তা আমরা মনে করি তারা যখন এই হুড়োহুড়ি করতেছে ফোন কানে দিয়া, উপরের দিকে কথাবার্তা হচ্ছে, এখানে জেলা প্রশাসক যে মজিদ আছে সে জড়িত আছে, আইনমন্ত্রী আসাদুজ্জামান ডিরেক্টলি এখানে ইনভলভমেন্ট আছে। এবং আমি কয়েকদিন ধরে সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি, দর্শন নিয়ে কথা বলেছি, ফলত সরকার এগুলোতে ভয় পেয়েছে। আমার কণ্ঠ রোধ করার জন্য সরকার আজকে আমার উপর হামলা চালিয়েছে। হামলার বিচারের জন্য আমি এসেছি, সেখানেও আমাকে বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে।